শীতকালের রাতে গরম গরম খিচুড়ি আর তার সাথে চিকেন কষা আর বেগুন ভাজি তো আছেই। কেমন হয় রাত্রের খাবারটা? সত্যিই পুরো জমে যাওয়ার মতো, তাই না বলো? তো পড়েই গেছে, আর শুধু শীত পড়েনি, কনকনে ঠান্ডাও কিন্তু পড়ে গেছে। তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের এখানে তো প্রচুর শীত পড়েছে, আমার তো ভীষণই শীত লাগছে এখন। তো যাই হোক, আজ ছিল ঠাকুমা বাড়িতে আমাদের দুজনের নেমন্তন্ন। ঠাকুমা রান্না করেছিল চিকেন কষা আর তার সাথে খিচুড়ি বেগুন ভাজি। তার জন্য কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করেছিল। আমি কিন্তু সকাল সকাল হাজির হয়ে গেছিলাম। আর এদিকে দেখো ঠাকুমা খিচুড়ি রান্না করছে, এক হাঁড়ি খিচুড়ি রান্না করেছে, বড় হাঁড়ির। সত্যি কথা বলতে খিচুড়ির তো কোনো তুলনাই হবে না। টেস্টি হয়েছিল খিচুড়িটা, খুব সুন্দর হয়েছিল। তার উপর আবার ঠাকুমার হাতের রান্না, আবার চিকেন। সত্যি কথা বলতে ঠাকুমার হাতের চিকেনটা তো দারুণ লেগেছিল। আর খিচুড়িটা না আজকে খুব সুন্দর হয়েছিল। খিচুড়িটা মানে জাস্ট ফাটিয়ে ফেলেছিল ঠাকুমা। বিকেলে গিয়েছিলাম ঠাকুমা বাড়ি, আর ঠাকুমা তো এখন সন্ধ্যের বেলাতেই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছে। একটুখানি খিদে পেয়েছিল, তাই কিন্তু কাকাকে দিয়ে টোস্ট বিস্কুট অনেক কিছু আনিয়ে নিমকি টিমকি তারপরে কিন্তু আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো খিচুড়িটা হয়ে গেছে, এবারে রান্না করছে চিকেন কষা রাতে। তারপরে আবার উনুন পাড়ে বসে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আগুন পোহানো হচ্ছে। আর ঠাকুমার কাছে তো বসলেই ঠাকুমা তো চিকেন কষা দেবে। আর দেখো কি সুন্দর হয়েছে কালারটা। ঠাকুমার কাছে বসেই রয়েছি, ঠাকুমা কিন্তু না বলতেই আমাদেরকে এক মাংস উঠিয়ে দিয়েছে। আর দেখো মাংসতে কিন্তু রসুনটা আমার কাকা খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। যারা যারা খাও না একবার দিয়ে দেখবে। তারপরে দেখো চিকেন কষা তো আমাদের জন্য উঠিয়ে এদিকে ঠাকুমা জল দিয়ে দিয়েছে। বেশি জল দেওয়া হয়নি, কারণ কি বলো তো একটুখানি কষাই হবে, যার কারণে কিন্তু বেশি জল দেয়নি। আর এই দেখো লোভনীয় লাগছে না? কি সুন্দর খেতে, না এর থেকে দ্বিগুণ ভালো হয়েছিল, দেখতে যতটা না ভালো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ঠাকুমার হাতের রান্না সত্যি কথা বলতে আমি খুবই ভালো খাই, একমাত্র ঠাকুমার হাতের রান্না। আর আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে। এই দুজনের রান্নার কোনো তুলনা হয় না আমার দেখা আর কি খাওয়ার সব থেকে সেরা এই দুটো মানুষ। যাই হোক, এখন কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি খেতেও বসে পড়েছি। আর খিচুড়ি তার সাথে একটুখানি মাংস, একটুখানি আলু নিয়ে ওফ ফাটিয়ে ফেলেছে ঠাকুমা। ওফ ওয়াও ওয়াও ওয়াও, ভেরি নাইস। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।